না টুনি আপনার জমিতে কাজ করছে না। তাহলে ওরা সংসার চালাচ্ছে কি করে? ওরা উঠানে অনেক সবজি লাগিয়েছে মোরল বাবু। টোনা সবজি বিক্রি করে আর টুনি সেই সবজির যত্ন করে, এভাবে সংসার চালাচ্ছে। তাই নাকি? তবে আজ তুই ওদের বাড়িতে যাবি আর আমার জমিতে কাজ করতে বলবি। চিন্তা করিস না, আমিও তোর সাথে যাব, তবে আড়ালে থাকবো। এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর কালু ও ঈগল টুনির বাড়িতে চলে যায়। এ কি কালু দাদা, তুমি আমার বাড়িতে? কোনো দরকার আছে নাকি? শোন টোনা, মোরল বাবু বলেছে কাল থেকে তো ওদের মোরল বাবুর জমিতে কাজ করতে। না টোনা, তুমি কিছুতেই মোরল বাবুর জমিতে কাজ করতে রাজি হবে না, কারণ মোরল বাবু পরিশ্রমের তুলনায় টাকা কম দেয়। বনের সবাইকে ঠকিয়ে মোরল বাবু আরো ধনী হয়ে যাচ্ছে, কিন্তু বনের পাখিরা মোরল বাবুর চালাকিটা ধরতে পারছে না। ঠিক বলেছ টুনি, আমরা খুব শীঘ্রই বনের সব গরিবদেরকে মোরল বাবুর প্রতারণার কথা বুঝিয়ে বলবো। এতে করে তারা নিজেদের জমিতে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবে। ও তাহলে এই ব্যাপার, তোরা দুজন আমার উদ্দেশ্যটা ধরে ফেলেছিস আর আমার কৃতদাস দাসীদেরকেও সব বলে দিবি। তাহলে দেখ এবার তোদের আমি কি অবস্থা করি। এরপর কালু টোনা ও টুনির বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে ঈগল কালুর পেছন পেছন বাড়িতে চলে যায়। আমি বাজারে গেলাম টুনি, তুমি টুকিকে দেখে রেখো। বাবা, ও বাবা, বাড়ি ফেরার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো কেমন? আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টোনা বাজারে সবজি বিক্রি করতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। এ কি মোরল বাবু, আপনি? হ্যাঁ আমি। শোন, তোতা তোদের এই জমির নামে নালিশ দিয়েছে। এ কি তোতা দাদা, তুমি আমাদের জমির নামে কি নালিশ? কে দিয়ে দিবি? এ কথা বলে তোতা ও ঈগল টুনির বাড়ি থেকে চলে যায়। খুব ভালো অভিনয় করেছিস তোতা, তোর 5,000 টাকা আমি কাল তোকে বুঝিয়ে দিব। এবার তুই যা। এরপর তোতা সেখান থেকে চলে যায়। এবার বুঝবি টুনি, এই ঈগলের সাথে লড়াই করার পরিণতি কি হয়। মোরল আঙ্কেল আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে কেন বললো? আর বাড়ি থেকে চলে গেলে আমরা কোথায় থাকবো? জানি না রে মা, হঠাৎ করে কোন বিপদ চলে এলো। কোন বিপদের কথা বলছো টুনি? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। বিশ্বাস করো টুনি, ওই মোড়ল বাবু আর তোতা মিলে মিথ্যে কথা বলছে। আমি কোনোদিনও তোতার কাছে। হেরে যাবো টোনা। তাহলে এখন আমরা কোথায় যাব টুনি? আমাদের যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। টুনি ও টোনাকে এভাবে কাঁদতে দেখে টুকি সেখান থেকে নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে সে একটি মা হাঁস ও তার ছানাকে দেখতে পায়। আমি সাঁতার কাটতে শিখে গেছি, আমার খুব আনন্দ হচ্ছে মা। ইস, আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে আমি আমার মা বাবার সাথে হাতছানার মতো হেসে খেলে বেড়াতাম। তাহলে মোরল আঙ্কেল আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেও পারতো না। আহারে, তোমাদের বুঝি অনেক অভাব, আর মোরেল বাবু তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কেন বলো তো? টুকি মা হাঁসকে সব ঘটনা খুলে বলে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর আমার সাহায্য পেতে হলে তোমায় আমার পটল বাড়িতে যেতে হবে। না না, মা বলেছে কোনো পরিশ্রম ছাড়া কারোর কাছে সাহায্য নিতে নেই। আর আমি তো তোমার কোনো কাজ করে দিইনি, তাহলে তুমি অযথা আমাকে সাহায্য করতে কেন চাইছো? আর তাছাড়া তুমি হাঁস হয়ে আমাকে কিভাবে সাহায্য করবে বলো তো শুনি? এই কথা বলার সাথে সাথে মা হাঁস তার রূপ বদলে পরিমাতা হয়ে যায়, আর হাঁস ছানা তার রূপ বদলে এক পরিকন্যা হয়ে যায়। স্বাগতম বন্ধু, তুমি তোমার মায়ের সুশিক্ষায় গড়ে ওঠা এক সৎ সন্তান, তাই তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। তুমি যদি পটল খেয়ে প্রথমে লোভে পড়ে যেতে চাইতে, তাহলে তোমাকে এক অন্ধকার কুঠুরিতে সারা জীবন বন্দী হয়ে থাকতে হতো। কিন্তু তুমি কোনো লোভ করনি, এত অভাব থেকেও তুমি সাহায্য নিতে চাওনি, তাই আমরা তোমাকে সততার পুরস্কার দেব। তাই মানে তোমরা লোভী পাখিদেরকে ধরতে হাঁসের রূপে ধরে থাকবে? হ্যাঁ বন্ধু।
দরকার করলে এবার আমি এগুলো মা বাবাকে দিব আর আবার নতুন জমি কিনে বাড়ি বানাবো। এরপর টুকি বাড়িতে চলে যায়। টুকির কাছে 2 কলসি স্বর্ণ দেখে টোনা ও টুনি অবাক হয়ে যায়। এ কি রে মা, এতগুলো স্বর্ণ তুই কোথা থেকে নিয়ে এলি? এরপর টুকি তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তুমি আসলে ঠিক কথাই বলতে, সততার পুরস্কার ঠিক একদিন পাওয়া যায়। এখন আর আমাদের বাড়ি আর খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পরের দিন সকালে টোনা ও টুনি তাদের বাড়ি ছেড়ে চলে যায় আর স্বর্ণ বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। কি মোরল বাবু, আপনি আমাকে মাত্র 50 টাকা দিলেন কেন? আমার পাওয়া 5000 টাকা কবে দিবেন? আর টাকা না দিলে কিন্তু সত্যি কথাটা আমি সবাইকে বলে দিব। এই তোতা, তুই কোন সত্যের কথা বলছিস বল তো? ও কিছু না কবুতর, শোন তোতা, বেশি কথা বললে কিন্তু তোর। তাই নাকি? তবে শোনো, মোরল বাবু আমাকে 5000 টাকা দেবে বলে টোনা আর টুনিকে মিথ্যে কথা বলতে বলে, আর টোনার জমিটা নিজের করে নেওয়ার জন্য নকল একটা দলিল বানিয়ে আনে। এতে টোনার কোনো দোষ ছিল না। টোনা টুনি মোরল বাবুর কাজ করতে চায়নি বলে এরকম অন্যায় করে তাদেরকে ভিটে মাটি ছাড়া করেছে এই মোরল বাবু। ছে মোড়ল বাবু, আমরা সবাই আপনাকে ভালো আর সৎ মনের পাখি বলে জানতাম, আর আপনি এত খারাপ। এই শোন তোরা, আজকে থেকে আমরা নিজেদের জমিতে কাজ করে সংসার চালাবো। এতে আমরা বেশি উপার্জন করতে পারবো। তবু আমরা প্রতারকের কাজ করে দিব না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর মোরল বাবু আফসোস করতে থাকে। অন্যকে ঠকানোর ফল আজ আমি পেলাম। আমার অহংকার আর জেদ আমাকে সবার সামনে খারাপ বানিয়ে দিল। এখন আমার ব্যবসা বন্ধ হয়ে গেল রে, বন্ধ হয়ে গেল।